আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি বসে নিয়েছি, হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে নিচ্ছি, তেলটা দেওয়া শেষ। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। তো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজতেছি। তো ভাজা শেষ। এইদিকে দেখতে পাচ্ছেন মশলা নিয়ে আসছি। তো এখানে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, 1 চামচ করে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তো দেওয়া শেষ। এখানে আমি আর কিছু বেটে রেখেছিলাম আদা রসুন, তো আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। একবারে ভালো করে মিক্স করে নিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো পানির সঙ্গে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো মশলাটা মিক্স করা শেষ। এখন আমি এখানে দেখেন কিছু ডাল নিয়েছি, মসুরির ডাল না, মসুরির ডাল না, এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা ভেজে আমি ধুয়ে নিয়েছিলাম। এদিকে আমার মশলাটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে কিছু পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব এখানে মুগের ডালগুলা। তো মুগের ডালটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। তো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি একবারে যাতে ডালটার গায়ে লেগে যায় মশলাগুলো। তো মিক্স করে নেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা একবারে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মাথাটা আমি ডালের সঙ্গে দিয়ে দিলাম। একবারে ডালের সঙ্গে মশলা যেগুলো আছে সবের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ কষানোর পরে আমি আবারও ঢাকনাটা খুলে এটাকে ভালো করে নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম। দেখেন এখানে নাড়াচাড়া করতেছে যে মাছটা কতটা কষানো হয়েছে। তো মাছটা কষানো শেষ। এখানে আমি পানি বেশি অ্যাড করব না। তো যেমন আছে, যেহেতু আমি মুগ ডাল দিয়ে মাছের মুড়িঘণ্ট করতেছি। তো এখানে দেখেন ধনিয়া পাতাটা ছিল, ধনিয়া পাতাটা আমি দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতাটা আমি মিক্স করে নিচ্ছি মাছের সঙ্গে। একবারে মেশানো শেষ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া শেষ। এখন আমি আবারও ঢাকনাটা ঢেকে দিলাম। তো এই দেখেন আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা